কি হবে কিয়ামতের দিন হিন্দুদের সাথে? শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তো কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে তাদের হিসাব নিকাশের দিন শুরু হবে, সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যেন একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ না যায়। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সব ছোট ও বড় নিদর্শনগুলো পূর্ণ হয়ে যাবে, তখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের শুরুটা হবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে। সিংগায় ফুঁক দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন থেকে সৃষ্টি হয়েছেন, তখন থেকে আল্লাহর হুকুমে সিংগায় মুখ রেখে আছেন। যেদিন আল্লাহর পক্ষ থেকে সিংগায় ফুঁক দেওয়ার হুকুম হবে, সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, জিন হোক, ফেরেশতা হোক কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চাঁদ দুটোই নিস্তেজ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো অনুজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়বে। সমগ্র পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণবিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিংগায় ফুঁক দিচ্ছেন, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে, তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিংগায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিংগায় ফুঁক দেবেন, তখন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল, তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবে। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষ ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে। কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না। এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে। তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করবে। তারা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে, হে আমাদের পিতা, আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন। হে আল্লাহ, এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন। আমাদের হিসাব নিয়ে নিন, যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায়। এই কষ্ট আমাদের সহ্যের বাইরে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম তখন বলবেন, না, আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম, আর সেই ভুলের জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম। হাদিসে এসেছে, সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহিসসালামের 300 বছরের কান্নার পরিমাণ ছিল 9 ভাগ। এত কান্নার পরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি বায়তুল্লাহ শরীফ নির্মাণ করেন এবং 30 বার হজ করেন পায়ে হেঁটে। কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি। চিন্তা করুন, হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়ে গেছে, তবুও তিনি এমন বলছেন। তাহলে আমরা যদি আমাদের গুনাহ নিয়ে তওবা না করে মারা যাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে। এরপর হযরত আদম আলাইহিসসালাম সবাইকে বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত নূহ আলাইহিসসালামকে খুঁজতে শুরু করবে। যখন তাকে পাওয়া যাবে, তখন মানুষ তার কাছে আরজ করবে, হে দ্বিতীয় আদম, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন। কিন্তু হযরত নূহ আলাইহিসসালাম বলবেন, না, আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম, আর আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ, এমন দোয়া করো না। আমি সেই হুকুমের ভয়ে ভীত। আমি কেন সেই দোয়া করেছিলাম, এটা ভেবে আমি তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম। তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না। হযরত নূহ আলাইহিসসালামের আসল নাম ছিল আব্দুল গাফফার। কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদতেন যে তার নাম হয়ে যায় নূহ, যার অর্থ ক্রন্দনকারী। এত কান্নার পরও কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পাবেন। তাহলে আমাদের কথা একবার চিন্তা করুন। আমরা যারা গুনাহের জন্য কাঁদি না, বরং গুনাহ করে খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি, কিয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো একবার ভেবে দেখুন। এরপর হযরত নূহ আলাইহিসসালাম বলবেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খুঁজে তার কাছে অরজ করবে, হে আল্লাহর খলিল, আমাদের আল্লাহর সামনে পেশ করুন। কিন্তু তিনি বলবেন, না, আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার জীবনে 3টি ঘটনা ঘটেছিল যা মাসলেহাতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল। প্রথম ঘটনা হলো, তার কওম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমি অসুস্থ। আসলে তাদের সাথে যাওয়া তার কাছে আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল, তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন।
কোরআনে আল্লাহ বলেছেন, তিনি বলেছিলেন আমি অসুস্থ। এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন, যা সত্যের বিপরীত ছিল। তাই তিনি বলবেন, আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি। দ্বিতীয় ঘটনা ছিল, তিনি তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মিশরের দিকে যাচ্ছিলেন। সেখানে এক জালেম বাদশাহ ছিল। সে তার সৈন্যদের বলেছিল, যেখানে কোনো সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ তাআলা হযরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন, তাই সৈন্যরা তাকে ধরে নিয়ে যায়। সেই বাদশার নিয়ম ছিল, যদি কোনো নারীর স্বামী থাকে তাকে হত্যা করা হতো, কিন্তু যদি ভাই বা বাবা থাকতো তাকে হত্যা করা হতো না, তবে অন্যায় করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি এই নারীর কে হও, তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন, এ আমার বোন। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা ভাই ভাই। তাই ঈমানের দিক থেকে হযরত সারাকে তিনি বোন বলেছিলেন। এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ ছিল, কারণ জীবন বাঁচানোর জন্য হারামও হালাল হয়ে যায়। তবুও তিনি এই কথার জন্য লজ্জাবোধ করেছিলেন। তৃতীয় ঘটনা ছিল, তিনি একবার মূর্তি ভেঙেছিলেন। যখন কাফিরা তাকে জিজ্ঞাসা করল, আমাদের মাবুদকে কে ভেঙেছে, তিনি বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো। তিনি মূর্তি ভেঙে কুড়ালটি বড় মূর্তির কাঁধে রেখে দিয়েছিলেন। তাই তিনি বললেন, বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো। এটি তেমন বড় কথা না হলেও কাফিরদের বোঝানোর জন্য করা হয়েছিল, কিন্তু এটি সত্যের বিপরীত ছিল। তাই তিনি বলবেন, আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি। আমরা যারা দিনরাত মিথ্যা কথা বলি, মিথ্যা কসম খাই, অন্যের সামনে নিজের দোষ ঢাকতে মিথ্যা বলি, কিয়ামতের দিন আমাদের কতটা লজ্জাবোধ হবে একবার ভাবুন তো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কিন্তু তিনি বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম। নসিহতের জন্য তাকে একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে, কিন্তু সেই ঘুষিতেই সে মারা গিয়েছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল। তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি। তারপর হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কিন্তু তিনি বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল। আজ যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরিক করতে, তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সেই সময় আল্লাহ তাআলা নবীদের জন্য মিম্বার তৈরি করবেন। সব নবী তাদের নিজ নিজ মিম্বারে বসবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য একটি মিম্বার তৈরি করা হবে, কিন্তু তিনি সেই মিম্বারে বসবেন না, কারণ তার মনে হবে, যদি আমি এই মিম্বারে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুনাহগার উম্মত পেছনে থেকে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি মিম্বারে বসছেন না কেন? তখন তিনি বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনো ফায়সালা হয়নি, আমি কিভাবে মিম্বারে বসি? এরপর আল্লাহ তাআলা তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন, সেই তাজাল্লির কারণে আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবেন। আমি সেখানে গিয়ে একটি সিজদা করব, আর সেই সিজদায় আল্লাহ